বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানায় রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী চন্দ্রনাথ পাহাড়। প্রতি বছর ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে এখানে 3 দিন ব্যাপী বসে ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলা। তবে মেলা 3 দিন হলেও এর স্থিতিকাল থাকে প্রায় মাস ব্যাপী। প্রতি বছর এই মেলায় দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটে। সীতাকুণ্ড বাজার থেকে পূর্ব দিকে 3.5 কিলোমিটার পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে সুউচ্চ পাহাড়ের চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির। এটি একটি জাগ্রত শিব মন্দির। সমতল ভূমি থেকে এর উচ্চতা প্রায় 1300 মিটার। চন্দ্রনাথ পাহাড় হিমালয় হতে বিচ্ছিন্ন পূর্বাঞ্চলীয় অংশ। এ পাহাড় হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশেছে। সত্যযুগ দক্ষ যজ্ঞে সতীমাতা দেহত্যাগ করলে মহাদেব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন। তখন শিবকে শান্ত করতে বিষ্ণুদেব সুদর্শন চক্র দ্বারা সতীর মৃতদেহ ছেদন করেছিলেন। এই মৃতদেহের 51 পিঠ ছেদন হয়েছিল। তার একটি অংশের মধ্যে সতীর বাম হস্ত পড়েছিল এই সীতাকুণ্ডে। যদিও কিছু কিছু ইতিহাস পর্যালোচনা করে জানা যায় 800 বছর পূর্বে গৌড়ের বিখ্যাত আদিসুরের বংশধর রাজা বিশ্বম্ভর সমুদ্রপথে চন্দ্রনাথে পৌঁছার চেষ্টা করেছিলেন। সে সময় ত্রিপুরার শাসক রাজা ধনমাণিক্য এই মন্দির থেকে শিবের মূর্তি তার রাজ্যে সরিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন। প্রচলিত আছে নেপালের এক রাজা স্বপ্নে আদিষ্ট হয়ে পৃথিবীর 5 কোণে 5টি শিব মন্দির নির্মাণ করেন। এর মধ্যে চন্দ্রনাথ পাহাড়ের শিব মন্দির অন্যতম। পৌরাণিক কাহিনী, বিভিন্ন ধর্মগ্রন্থ ও ইতিহাস সূত্রে জানা যায় এখানে মহামুনি ভার্গব বসবাস করতেন। ত্রেতা যুগে অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার বনবাসের সময় এখানে এসেছিলেন। রাম সীতার বনবাস এর কিছু চিহ্ন পাওয়া যায় সীতাকুণ্ডে। তারা আসবেন জানতে পেরে মহামুনি ভার্গব এখানে স্নানের জন্য 3টি কুণ্ড সৃষ্টি করেন। এরপর রামচন্দ্রের স্ত্রী সীতা এই কুণ্ডে স্নান করেন। এরপর থেকেই স্থানের নামকরণ করা হয় সীতাকুণ্ড। যেটিতে রাম স্নান করেছিলেন সেটির নামকরণ করা হয় রামকুণ্ড। রয়েছে লক্ষণকুণ্ড, রামের ভক্ত হনুমানজির মন্দির। তবে বর্তমানে কুণ্ডগুলো শুকিয়ে গেছে। ঐতিহাসিক কাল থেকে ইটের দেয়ালে চিহ্নিত করে রাখা হয়েছে এই সমস্ত পৌরাণিক স্থানগুলোকে। তাহলে বোঝা যায় এর ইতিহাস ঐতিহ্য আদি সনাতন, যার কোনো অন্ত নেই। এই শিব মন্দির কখনো এই স্থানে প্রতিষ্ঠিত হয়েছিল তা প্রকৃতপক্ষে কোনোভাবে জানা সম্ভব নয়। তবে সতীর খণ্ড দেহ যেসব স্থানে পড়েছিল সেই সকল স্থানে পরম বৈষ্ণব শিব সদা বিরাজমান বলে জানা যায়। পৌরাণিক কালে স্মৃতি বিজড়িত অসংখ্য মঠ মন্দির আছে এই পাহাড়ে। রয়েছে শম্ভুনাথ মন্দির, যা স্বয়ং ভূমাটি থেকে উৎপত্তি হয়েছিল। এটিকে ক্রমদেশ্বর স্বয়ম্ভুনাথ শিব মন্দিরও বলা হয়ে থাকে। মূলত এই মন্দির দর্শন করে চন্দ্রনাথ পাহাড়ে আরোহণ করে তীর্থযাত্রীরা। এছাড়া চন্দ্রনাথ পাহাড়ের পূর্ব পাশে গহীন অরণ্যে রয়েছে পাতাল কালীবাড়ি। প্রতি বছর ফাল্গুন মাসে শিব চতুর্দশী মেলা হয় চন্দ্রনাথ পাহাড়ে। দেশ বিদেশের অনেক সাধু সন্ন্যাসী আসেন এই মেলায়, যা বর্তমানে চলমান।